আজকে জুমাতুল বিদা, রমজানুল মুবারকের বিদায়ের জুমায় মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করলেন সেই মহান রবের প্রতি আমরা সবাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার চিত্তে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ পেশ করি নবী কুলের শিরোমণি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই পৃথিবীর কিছু সৃষ্টি করতেন না, সেই মহামানবের প্রতি আমরা সবাই আমাদের অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে তার উপর দরুদ পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমাতুল বিদা চলতেছে, তাই না? আমরা এই জুমাতুল বিদার আলোচনা শেষ পর্যায়ে করব। তার আগে আমরা যে আলোচনায় ছিলাম গত জুমায়, ইসলামের অন্যতম একটা রোকন, কততম? তৃতীয়তম একটা রোকন, তার নাম হচ্ছে যাকাত। আমরা জানি তো সবাই, যাকাতকে আল্লাহ তাআলা মাঝের খুঁটি কেন করলেন? ইসলাম সব দিক দিয়ে সমান তালে চলবে। আল্লাহ তাআলা যাকাতকে মাঝের খুঁটি হিসেবে তৈরি করলেন এ কারণে যে তোমরা যাকাত দাও, পৃথিবীর বুকে সামিয়ানা টাঙ্গাতে যেরকম কি দরকার, একটা খুঁটির দরকার, একটা বাঁশের দরকার, আর মাঝখানে দিয়ে সেটা কি করতে হয়? উঁচা করতে হয়। আল্লাহ তাআলা এটা বোঝাতে চাইলেন যে তোমরা নামাজ পড়বে, আল্লাহকে বিশ্বাস করবে, হজ করবে, সিয়াম পালন করবে, আর যাকাত দেওয়ার মাধ্যমে এই পৃথিবীতে যত শক্তি আছে না কেন, অর্থনীতির শক্তি, সকলের উপরে তোমাদের মাথাটা কি থাকবে? উঁচু থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যাকাতকে মাঝের খুঁটি করেছেন। আমরা যাকাত সম্বন্ধে আলোচনা করেছি, আলোচনা শেষ করেছিলাম। আমরা সব মুসলমানেরা সবাই মানি কি? যাকাত দিতে হবে। আমরা নামাজ, সালাতও ঠিক মতো কি করে আদায় করি? অনেকে আছে আদায় করে না, কিন্তু তবু সালাত আদায় করি। কিছু কিছু মুসলমান আছে সালাত আদায় করে, কিন্তু তারা এই আয়াতটার দিকে খেয়াল করে না। কোন আয়াত? আল্লাহ তাআলা বললেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের সাথে সাথে যাকাতকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এজন্যই বলেছেন তোমরা সালাতকে কায়েম করবে, প্রতিষ্ঠা করবে। সালাত সকলেই পড়বে, প্রতিষ্ঠা করবে। ওয়া আতুজ যাকাত, আর যাকাতটা তোমরা সঠিকভাবে আদায় করবে। কুরআনুল কারীমের প্রায় প্রত্যেকটা জায়গাতেই আল্লাহ তাআলা প্রত্যক্ষ আর পরোক্ষভাবে নামাজের পরপরই যাকাতের কথা উল্লেখ করেছেন। যাকাত গ্রহণ করবে রাষ্ট্র, কে গ্রহণ করবে? আমরা প্রচলিত সিস্টেমে যেইভাবে যাকাত প্রদান করি আর যাকাত দিই, এইটা যাকাতের নামে খেল তামাশা করছি। আমরা গরিবদের সাথে খেল তামাশা করছি। গরিবরা এমনিতেই বঞ্চিত, আরো বঞ্চিত, তাদেরকে আমরা প্রচলিত ব্যবস্থায় যাকাত দেওয়ার মাধ্যমে করতেছি। অথচ আল্লাহ তাআলা বলছেন الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة। আমি যদি তোমাদের একটা রাষ্ট্রের ক্ষমতা দিই, কি দিই? একটা রাষ্ট্রের ক্ষমতা প্রদান করি, তাহলে তোমাদের প্রথম নম্বর কর্তব্য হচ্ছে তোমরা আইন করে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ।
আইন করে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করবে, যাকাত গ্রহণ করবে। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হন, মদিনা রাষ্ট্রের ক্ষমতা যখন তার হাতের ভেতরে আসে, তখন কিছু কতিপয় মুসলমান, নামধারী মুসলমান, তারা মনে করলো আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আমরা শুধু নামাজ পড়ব, সিয়াম পালন করব, হজ করব, আল্লাহকে বিশ্বাস করব, অন্যান্য যা আছে সব কিছু পালন করব, কিন্তু আমরা শুধুমাত্র যাকাত দিব না। এইটা তারা কি করলো? অন্তরের মধ্যে গেঁথে নিল কিছু মুসলমান। তারা কি করেছিল? আল্লাহ রাসূলের হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করেছে। মারাত্মক ব্যাপার, মনে রাখবে। আল্লাহ রাসূলের হাতে বায়াত করে তারা ইসলাম গ্রহণ করেছিল, যাদের নাম সাহাবাতে হয়েছিল। এই সকল কিছু মুসলমানেরা তারা মনে করলো যে আমরা শুধু নামাজ পড়বো, কিন্তু যাকাত প্রদান করব না। কথাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি তোমার তরবারিতে একটু শান দিতে থাকো। কি দিতে থাকো? তরবারিতে তুমি শান দিতে থাকো। যারা রাসূলের সময় নামাজ পড়েছিল, যাকাত প্রদান করেছিল, তারা আজকে যদি শুধু নামাজ পড়তে চায়, যাকাত প্রদান না করতে চায়, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি জেনে রাখো, তাদের বিরুদ্ধে আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ। মারাত্মক একটা ব্যাপার। এই কথা শোনার সাথে সাথেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আসার পরে বললেন, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছেন? এই সকল ব্যক্তিরা তো মুসলমান, তারা তো ঈমানদার, তারা রাসূলের হাতে বায়াত করে ইসলাম গ্রহণ করেছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, এটা আমার পরামর্শ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে, নরম মানুষ কিন্তু তার যাকাতের ব্যাপারে তার কণ্ঠটা দীপ্ত ছিল, তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর ফারুক, অনেক বিষয়ে তোমার পরামর্শ আমি গ্রহণ করি, কিন্তু আজকে যেই বিষয়ে তুমি আমাকে পরামর্শ প্রদান করছো, এই যাকাতের ব্যাপারে আমি কোনো পরামর্শ তোমার গ্রহণ করতে চাই না। বরং তুমি এই কথা জেনে রাখো, আমি আরো উচ্চ স্বরে দীপ্ত কণ্ঠে বলতে চাই, যারা রাসূলের সময় যাকাত প্রদান করত, গরু, ভেড়া, দুম্বা আর ছাগল প্রদান করত, সাথে তাদের রশিটাও প্রদান করত, কিন্তু আজকে আমি যেহেতু তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা প্রদান করলাম, যুদ্ধের কথা বলতেছি, এই ভয়ে তারা হয়তো ওর দুম্বা আর গরু ছাগল দিবে, কিন্তু যেই ব্যক্তি ওর দুম্বা আর গরু ছাগল দিতে রাজি হবে, কিন্তু রশিটা দিতে রাজি হবে না, আমি আবু বকর ঘোষণা করতে চাই, ওই সকল ব্যক্তিদের জন্য রশি না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধেও আমি যুদ্ধ ঘোষণা করলাম। মারাত্মক একটা ব্যাপার, যাকাত প্রদান করতেই হবে। এই কথা শোনার সাথে সাথেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই, আমার পরামর্শ আমি উইথড্র করে নিলাম, ফিরিয়ে নিলাম, তোমাকে আমি আমার পরামর্শ দিতে চাই না, কারণ আমি বুঝে গেছি যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাকে অত্যাধিক জ্ঞানে গুণান্বিত করেছে। সুতরাং এখান থেকে আমি কি করলাম? উইথড্র করে নিলাম। আজকের সমাজেও যারা যাকাত প্রদান করতে অস্বীকার করছেন, যদি ইসলাম রাষ্ট্র কায়েম থাকতো, ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম থাকতো, কোরআনের অনুযায়ী যদি দেশটা পরিচালিত হতো, বর্তমানে আফগানিস্তান যেরকম ভাবে পরিচালিত হচ্ছে,
এইভাবে যদি সমাজটা আর দেশটা পরিচালিত হতো, আপনি আমি যারা যাকাত প্রদান করতে অস্বীকৃতি জানাচ্ছি, তারা কিন্তু ইসলামের প্রতিপক্ষ হয়ে যেতাম। কি হয়ে যেতাম? ইসলামের প্রতিপক্ষ হয়ে যেতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে আমাদের জন্য কি ঘোষণা করতেন? যুদ্ধ ঘোষণা করতেন। সুতরাং যাকাত এটা কোনো মামুলি ব্যাপার নয়। যাকাত একটা গুরুত্বপূর্ণ কি ফরজ। আমরা পালন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সুতরাং ইসলামের প্রতিপক্ষ আমরা হতে চাই না, ইসলামের পক্ষের লোক আমরা হতে চাই। আজকে সম্পদগুলো আমরা প্রতিগত করে রাখতেছি, কিন্তু যাকাত যেইভাবে দেওয়ার কথা ছিল সমাজে, একটা রাষ্ট্র যাকাত নিবে, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, হে রাসূল আপনি যাকাত গ্রহণ করবেন এবং সেই যাকাতটা গরিবের মাঝে প্রদান করবেন। আমাদের বর্তমান সময়ে যাকাত দেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি খামখেয়ালিপনা শুরু হয়ে গেছে। সবচেয়ে বেশি খামখেয়ালি। কেমন খামখেয়ালি বললাম? আমরা নামাজ পড়ব, যদি বলা একটু যাকাত দেন, যাকাত একটু কম যদি হয়, 2, 4, 5 লক্ষ টাকা যদি যাকাত হয়, আমরা কিছু সংখ্যক লোক আছি এই যাকাতটা হিসাব করে দেওয়ার চেষ্টা করি। কি করি? হিসাব করে করে দেওয়ার চেষ্টা করি। আর যখন যাকাতের অর্থ যখন 1 কোটি 2 কোটি হয়ে যায়, কয় কোটি? 1 কোটি 2 কোটি হয়ে যায়, আমি যখন 1000 কোটি টাকার মালিক হয়ে যাই, তখন হিসাব যখন আমি করার পরে দেখলাম, আহারে আমার যাকাতের অর্থ তো 1 কোটি পার হয়ে গেছে। কয় কোটি? 1 কোটি পার হয়ে গেছে, 2 কোটি পার হয়ে গেছে। এই 2 কোটি দিয়ে আমি একটা বড় ইন্ডাস্ট্রি করতে পারবো, বড় কারখানা দিতে পারবো, আরো 100 বিঘা জমি আমি ক্রয় করতে পারবো, আরো অর্থ আমার